আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, নির্বাচন পরবর্তী দেশে যেমন পরিবেশের প্রত্যাশা করছি, আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। আর এই বিজয় পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক গোষ্ঠী কোনোভাবে বনবিজয় উল্লাসে মেতে উঠবে না, কোনো রকম গান বাজনা শব্দ দূষণের সৃষ্টি করবে না। একইভাবে যেই কনস্টিটিউয়েন্সিতে অপোজিট কন্টেস্ট্যান্ট পরাজিত হবেন, বিজয়ী পার্লামেন্টারিয়ান সশরীরে তাকে গিয়ে সমবেদনা জানাবেন এবং সুপিরিয়র অথরিটির কমান্ড ব্যতীত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী সমর্থক গোষ্ঠী কোনো রকম কাজে নিজেকে জড়িত করবেন না। রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠান মানেই হচ্ছে শাকের করাতে অবস্থান। ক্ষমতায় থাকা অবস্থায় বহির্বিশ্বে কিংবা ইতোমধ্যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের মৃত্যু ঘটেছে। আপনি যখন ক্ষমতার বাহিরে থাকবেন কিংবা বিরোধী দলে থাকবেন, তখনই আপনার রাজনৈতিক দলের কেরিয়ার দীর্ঘ হবে। যখনই আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, আপনাকে মনে রাখতে হবে আপনি ক্ষমতার বাহিরে আছেন, আপনাকে সহিষ্ণু হতে হবে, আপনি যেন বিরোধী দলে আছেন এমন আচরণ করতে হবে। বিজয় পরবর্তী বিজয়কে পাহারা দিতে হয়, বিজয় উল্লাস নয়। আপনারা জেনে থাকবেন 1198 থেকে 1184 খ্রিস্টপূর্ব ট্রয় নগরীতে 10 বছর যুদ্ধ হয়। এই 10 বছরে গ্রিকেরা ট্রয়কে কোনোভাবে পরাজিত করতে পারে না, কিন্তু ইউলিসিস নামে একজন গ্রেট যোদ্ধা ছিলেন। তার বুদ্ধিমতে কিংবা যেই কোনোভাবে তারা ট্রয় নগরীর রাজাকে একটা ট্রোজান হর্স উপহার দেন, আর তার ভিতরেই ছিল অনেকগুলো দুর্ধর্ষ যোদ্ধা স্পাই। তারা এই বিজয় পরবর্তী যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, হেক্টর ছিল ট্রয়ের সেনাপ্রধান, তিনিও বিজয় পরবর্তী উল্লাসে মেতেছেন, স্ত্রী নিয়ে ব্যস্ত আছেন। এই সুযোগে ট্রোজান হর্সের ভিতরে যে সকল স্পাই কিংবা যোদ্ধা ছিল, তারা ট্রয় নগরীতে প্রবেশ করে উপহারস্বরূপ যে ট্রোজান হর্স দেওয়া হয় ট্রয়ের রাজাকে, তার মধ্য থেকে তার ভিতরে থেকে যখন ট্রোজান হর্সটাকে দুর্গের ভিতরে প্রবেশ করা হয়, রাতের আধারে স্পাই আর যোদ্ধারা বেরিয়ে প্রাসাদে যত সকল দারোয়ান ছিল, যোদ্ধা ছিল, তাদেরকে ব্যাপক আকারে মদ পান করায়, বিভিন্ন উল্লাসে মেতে রাখে। এই সুযোগে বাকি যোদ্ধারা বের হয়ে ট্রয় নগরীতে যুদ্ধ শুরু করে এবং ট্রয়কে পরাজিত করে। একইভাবে 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল তীরন্দাজ সাহাবীদেরকে এক জায়গায় দাঁড় করিয়েছেন, তারা উহুদের যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্ত গেলে গনিমতের মাল সংগ্রহে কিংবা ব্যক্তিগত সম্পত্তি নিজের কাছে নিজের সম্পত্তি অর্জনের জন্য গনিমতের মাল যখন ছিনিয়ে আনতে যায়, তখনই কুরাইশেরা পেছন থেকে আক্রমণ করে এবং উহুদের যুদ্ধে প্রায় মুসলমানদেরকে পরাজিত করার ধারপ্রান্তে নিয়ে যায় এবং অনেকগুলো সাহাবার মৃত্যু ঘটে। সুতরাং বিজয় পরবর্তী বিজয়কে পাহারা দিতে হয়, উল্লাস নয়। তো একইভাবে বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতা কর্মী দল রয়েছে, তারা কোনোভাবে কোনো এই দেশের আলেম পুরোহিত পাদ্রী কাউকে যেন কোনো রকম আঘাত না করে, কারণ একটা আলেম একটা সমাজ কিংবা একটা জাতির একটা গোষ্ঠীর সকলের সেন্টিমেন্ট তার কাঁধের উপর তিনি বয়ে বেড়ান। যখন একজন আলেম পাদ্রী পুরোহিতকে আপনি আঘাত করবেন, ধরে নিতে হবে ওই সকল যাদের সেন্টিমেন্ট জমা আছে সবাইকে আপনি একত্রে আঘাত করেছেন। সুতরাং বিএনপির দায়িত্ব হবে এই সকল পুরোহিত পাদ্রী আলেমদেরকে রক্ষা করা, তাহাদের পাহারাদার হওয়া। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকটা আলেম ওলামা পীর মাশায়েখ এদের সমর্থন পুষ্ট আশীর্বাদ পুষ্ট দল। সুতরাং কোনোভাবেই আলেম ওলামাদের উপর সাথে অসম্মান আচরণ করা যাবে না, কিংবা অন্য কোনো দল করলেও তাকে সেইখান থেকে তাদেরকে বিরত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেষ্ট হবে। তো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান, তার এক একটা পদক্ষেপ এক একটা পায়ের কদম হবে এক একটা বুলেটের মতো, কারণ তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র।
তিনি যদি কোনো ভুল করেন, সেই ভুলের দায় তার থেকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে বেশি অসম্মানিত করবে। সেহেতু কোনো নেতাকর্মী এবং সমর্থক যেন কোনোরকম ভুল না করে, আর করলে সেটার দায়ভার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘাড়ে গিয়ে পড়বে। আর সেই বদনামের ভাগীদার হবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী। সুতরাং তাদের সম্মানে কোনো নেতাকর্মী কোনো রকম ভুল করবেন না। ক্ষমতায় যাওয়া না যাওয়া সেটা মূল বিষয় নয়। আপনারা ইতোমধ্যে দেখেছেন পতিত যে সরকার ছিল তার যেই প্রধান ছিলেন শেখ হাসিনা, তার অপকর্মের জন্য ২৪শে গণ অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন তার পিতার মাথার উপরে মানুষ কীভাবে প্রস্রাব করেছে। অনেকটা শৈল্পিক কায়দায় প্রস্রাব করেছে। জিলাপি যেভাবে বানায় ওরকম করেই তার মাথায় প্রস্রাব করেছে। তো এই দৃশ্যটা শোনার পর, দেখার আগেই আমি মনে করেছিলাম শেখ হাসিনা সুইসাইড করবেন, সেটাই হয়তো তার জন্য এবং বঙ্গবন্ধুর জন্য বা শেখ মুজিবের জন্য সম্মানজনক হতো। তো সুতরাং রাজনৈতিক দলের কোনো রকম ভুল করা চলবে না, বিএনপির কোনো রকম ভুল করা চলবে না। আর আমি প্রত্যাশা করব বিএনপির চেয়ারম্যান যেহেতু দীর্ঘকাল ইউরোপ এবং পশ্চিমা সভ্যতায় বসবাস করেছেন, তার হাত ধরেই এইবারই বাংলাদেশে নতুন ধারার রাজনৈতিক এবং সভ্য দেশের যে রাজনৈতিক ধারা আছে তার এই সৃষ্টি হবে। কারণ ইতোপূর্বে বাংলাদেশে যত অভিনব ঘটনার ইনসারশন হয়েছে, সিস্টেমের ইনসার্ট হয়েছে, সবগুলো বিএনপির হাত ধরেই। এইবারও রাজনৈতিক নতুন সংস্কৃতি কিংবা বন্দোবস্তের সূচনা হবে বিএনপির হাত ধরেই। আর এইটা সফল করবেন, সার্থক করবেন, মহিমান্বিত করবেন বিএনপির সকল তৃণমূল কর্মী থেকে প্রত্যেকেই। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।